বন্ধুরা, আপনারা কি জানেন যে অন্ধরা কেন কালো চশমা পরে? আর আপনারা কি জানেন যে তাজা চায়ের ওপর কেন এই ধরনের আস্তরণ পড়ে? এছাড়াও ইউএসবি কেবলে এই দুটি গর্ত কেন তৈরি করা হয়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস সম্পর্কে জানাবো যা আমরা প্রতিদিনই দেখি এবং প্রতিদিনই ব্যবহার করছি, কিন্তু সেগুলোর আসল উদ্দেশ্য খুব কম মানুষই জানি। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনারা সবাই ইউএসবি কেবল এবং ফ্ল্যাশ ড্রাইভ দেখেছেন। আপনি লক্ষ্য করে থাকবেন যে প্রতিটি ইউএসবি কেবলে দুটি গর্ত থাকে, কিন্তু আপনি কি জানেন যে এই গর্তগুলো কেন তৈরি করা হয়? আসলে এগুলো তৈরির একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। কেবলের মধ্যে এই গর্তগুলো সুইচ থেকে বিদ্যুৎ স্থানান্তরের জন্য রাখা হয়। যখন আমরা কেবলটিকে চার্জারে লাগাই তখন এই গর্তগুলোর মাধ্যমে চার্জার বা সুইচ থেকে বিদ্যুৎ আমাদের মোবাইলে পৌঁছায় এবং সেটি চার্জ হওয়া শুরু করে। এই গর্তগুলো শুধু ইউএসবিতেই নয়, চার্জারেও থাকে। যখন এগুলো একে অপরের সাথে সংযুক্ত হয় তখন বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে। শুধু তাই নয়, আমরা এই গর্তগুলোর সাহায্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করতে পারি। এই গর্তগুলো খুবই কাজের। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই চা খুবই পছন্দ করেন। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে যখন চা ঠান্ডা হয় তখন এর উপরে একটি আস্তরণ পড়ে। শুধু চা নয়, দুধও যেমন যেমন ঠান্ডা হয় এর উপরে এই ধরনের ক্রিম তৈরি হতে শুরু করে। কিন্তু আপনারা কি জানেন যে এমনটা আসলে কেন হয়? আসলে আমরা যে দুধ ফোটাই এতে দুই ধরনের প্রোটিন থাকে। যখন আমরা দুধ গরম করার পর ঠান্ডা করি তখন এই দুটি প্রোটিন একে অপরের সাথে লেগে যায় এবং এই ক্রিমটি তৈরি হয়, যাকে আমরা মালাই বলি। একইভাবে যখন চা তৈরি করা হয় তখন যেমন যেমন এটি ঠান্ডা হয় এতেও এই প্রোটিনগুলো মিলিত হবার কারণে একটি আস্তরণ তৈরি হয়। আর একটি মজার বিষয় হচ্ছে এই ক্রিমের আস্তরণে দুধের সমস্ত ফ্যাট থাকে। এটি সত্যি অসাধারণ একটা ফ্যাক্ট। বন্ধুরা, চোখ আল্লাহর একটি বড় নিয়ামত। যারা অন্ধ তারা আমাদের মতো পৃথিবীকে দেখতে পারেন না। আপনারা প্রায়শই লক্ষ্য করেছেন যে অন্ধরা সবসময় কালো রঙের চশমা পরেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে তারা কেন এমনটা করে অথচ তারা কিছুই দেখতে পান না? তাহলে কালা চশমা পরলে কি লাভ হয়? আসলে বন্ধুরা, অন্ধ মানুষের চোখের আলোর প্রতি সংবেদনশীলতা হয়ে থাকে। বিশেষ করে যখন তারা বাড়ি থেকে বাইরে বের হন তখন সূর্যের আলো তাদের চোখে পড়ে, তখন তাদের চোখে জ্বালা পোড়া করতে শুরু করে এবং এতে তাদের অস্বস্তি ভাবও তৈরি হয়। কালো চশমা পরার সুবিধা হচ্ছে এটি আলোকে শোষণ করে নেয় এবং এটিকে চোখে পৌঁছাতে বাধা দেয়। বেশিরভাগ মানুষই মনে করেন যে কালো চশমা অন্ধ মানুষের একটি প্রতীক, কিন্তু এটি মোটেও সত্য নয়। বন্ধুরা, ছাঁকনি প্রতিটি রান্নাঘরেই ব্যবহার করা হয়। বিশেষ করে চা তৈরির পর কাপে চা ঢালাইয়ের জন্য একটি ব্যবহার করা হয়, যাতে চা পাতা আলাদা করা যায়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে চায়ের ছাঁকনির ওপর এই ধরনের ডিজাইন কেন তৈরি করা হয়? আসলে এর বিশেষ একটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এটি একটি হ্যাঙ্গার হিসেবে ছাঁকনিকে ঝোলানোর জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, যখন চা কাপে ঢালা হয় তখন এর ডিজাইনের হাতলের সাহায্যে ছাঁকনিটি কাপের ওপরে স্থির হয়ে থাকে এবং কাপের ভেতরে পড়ে যায় না। কিন্তু এছাড়াও এই ছাঁকনিগুলোকে এমন ডিজাইন দেওয়ার আরেকটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। যখন এই ছাঁকনিগুলো তৈরি করা হয় তখন এদেরকে গোলাকার আকৃতি দেওয়ার সময় মেশিন দিয়ে চাপ দেওয়া হয়। যদি ছাঁকনিটিকে সামনে থেকে একটু বাইরে বের করে দেওয়া হয় তাহলে এটি চাপ দেওয়ার সময় ভেঙে যায় না। এ কারণেই এর আকৃতি এমন তৈরি করা হয় যাতে এটি তৈরির সময় ক্ষতিগ্রস্ত না হয়। এটি সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, পানির বোতল প্রতিটি বাড়িতেই থাকে। এগুলো বিভিন্ন আকারের তৈরি করা হয়, কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে 500 মিলিলিটারের পানির বোতল এই ধরনের লাইন কেন থাকে? এই লাইনগুলোর প্রতিটি কোম্পানির বোতলেই থাকে, শুধু এটি ডিজাইন ভিন্ন হয়। কিন্তু আপনারা কি জানেন যে এই বোতলগুলোতে এই ধরনের প্যাটার্ন কেনই বা তৈরি করা হয়? আসলে এগুলো তৈরির একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এর উদ্দেশ্য হলো বোতলকে ভালোভাবে ধরতে সাহায্য করে এবং এই প্যাটার্নগুলোর সাহায্যে বোতল ধরা সহজ হয়, কারণ এতে হাতের গ্রিপ শক্তিশালী হয়। যদি এই লাইনগুলো না থাকে তবে বোতলের পৃষ্ঠ সমতল হবে, তাহলে এটি বারবার হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণেই মূলত এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করা হয়। সত্যি এর বৈশিষ্ট্য খুবই উপকারী। বন্ধুরা, আপনারা সবাই ফেস ক্রিম ব্যবহার করেন। এটি জার বা টিউবের আকারে পাওয়া যায়, কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন যে প্রতিটি ক্রিম টিউবের শেষ প্রান্তে এই ধরনের একটি ডিজাইন থাকে? কিন্তু কেন? বেশিরভাগ মানুষই মনে করেন যে এটি কেবল একটি ডিজাইন এবং এর কোনো বিশেষ উদ্দেশ্য নেই, কিন্তু এটি মোটেও সত্য নয়। আসলে এই ডিজাইনের একটি বিশেষ কারণ রয়েছে। যখন ক্রিম এই টিউবগুলোর মধ্যে ভরা হয় তখন সেগুলো নিচ থেকে সম্পূর্ণ খোলা থাকে। এদের ভেতরে ক্রিম ভরার পর হিটারের সাহায্যে কিছুটা গলিয়ে দেওয়া হয়। যেই মাত্র এটি
গলে যায় হিটার এদেরকে একসাথে চাপ দিয়ে দেয়। এই লাইনের মতো আকৃতি এ কারণেই তৈরি করা হয় কারণ হিটারের ভেতরের আকৃতিও একই রকম হয়। যখন এই টিউব দুটির অংশকে একসাথে চাপ দেওয়া হয় তখন এর উপরে এই ধরনের লাইন তৈরি হয়। বন্ধুরা, যদি আপনি একজন ছাত্র হন তবে আপনি অনেক কোম্পানির বলপেন ব্যবহার করেছেন এবং এদের মধ্যে কিছু বলপেন ধরার জায়গায় এ ধরনের রাবারও দেখেছেন। বেশিরভাগ মানুষই মনে করেন যে এই রাবারটি শুধু কলমটিকে স্টাইলিশ করার জন্য লাগানো হয় এবং এই রাবারের কোনো বিশেষ উদ্দেশ্য নেই, কিন্তু আসলে এটি একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি আসলে বলপেন ধরার জন্য একটি গ্রিপ। যদি আপনি একটি সস্তা কলম কেনেন তাহলে এতে এই বৈশিষ্ট্যটি দেখবেন না, কিন্তু যদি আপনি একটি ভালো কোম্পানির কিছুটা দামি কলম কেনেন তবে এই রাবারটি অবশ্যই দেখতে পাবেন। এটি দিয়ে লিখতে সুবিধা হয় এবং হাতও ক্লান্ত হয় না। বন্ধুরা, আপনাদের সবার বাড়িতে পানির ট্যাঙ্ক অবশ্যই আছে। আপনি লক্ষ্য করেছেন যে বেশিরভাগ পানির ট্যাঙ্ক কালো রঙের হয়, যদিও এগুলো নীল এবং সাদা রঙেরও হয়, কিন্তু বেশিরভাগ বাড়িতে কালো রঙের ট্যাঙ্ক লাগানো হয়। কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন যে এর রং কেন কালোই বানানো হতো? এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। কালো একটি এমন রং যা সূর্যের আলোকে সবচেয়ে বেশি শোষণ করে থাকে, যার ফলে ভাবনার বিষয় হলো মানুষ কালো রঙের ট্যাঙ্ক কেন ব্যবহার করে। আসলে এরও একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। পৃথিবীতে যত কালো রঙের ট্যাঙ্ক তৈরি করা হয় সেগুলোর ভেতরে সাদা রঙের একটি আস্তরণ দেওয়া হয়। এর সুবিধা হলো এই দুটি রং একে অপরের সাথে মিশে তাপকে পানির কাছে পৌঁছাতে বাধা দেয়। বেশিরভাগ মানুষই মনে করেন যে কালো ট্যাঙ্কে পানি দ্রুত গরম হয়ে যায়, কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। বন্ধুরা, প্রায়শই মানুষের এই সমস্যা হয় যে যখন তারা কোনো গাড়ি বা বাসে ভ্রমণ করে তখন তাদের বমি হওয়া শুরু করে। এ ধরনের মানুষের ভ্রমণ উপভোগ করতে পারে না এবং কারোর সাথে ভ্রমণ করতেও ভালো লাগে না। কিন্তু আপনারা কি জানেন যে এমনটা আসলে কেন হয়? আসলে ভ্রমণে বমি হওয়ার মূল কারণ হলো আমাদের কান এবং চোখ। যখন আমরা ভ্রমণ করি তখন আমাদের চোখ গাড়ির ভেতরে সবকিছু স্থির দেখতে পায়, কিন্তু আমরা আমাদের কান দিয়ে আমাদের গতিবিধি শুনতে পারি। এর মানে হলো চোখের কাছে মনে হয় যে আপনি নাড়াচাড়া করছেন না, যখন কানের কাছে মনে হয় যে আপনি গতিতে আছেন। এ কারণে কান এবং চোখের মধ্যে সমন্বয় নষ্ট হয় এবং কান ও চোখ দুটি মস্তিষ্কে আলাদা আলাদা সংকেত পাঠাতে শুরু করে। যখন মস্তিষ্ক ভুল সংকেত পায় তখন এটি সঠিকভাবে কাজ করে না এবং সরাসরি প্রভাব আমাদের পাকস্থলীর উপরে গিয়ে পড়ে, যার ফলে তাৎক্ষণিকভাবে বমি হওয়া শুরু করে। বন্ধুরা, করোনা ভাইরাস আসার পর মাস্ক একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে। কোনো ব্যক্তি এটি না পরে বাড়ি থেকে বের হয় না, এমনকি বেশিরভাগ জায়গায় মাস্ক ছাড়া প্রবেশও নিষেধ। বাজারে সব ধরনের মাস্ক পাওয়া যায়, কিন্তু আপনি দেখেছেন যে কিছু মাস্কের ভেতরে এই ধরনের ফিল্টার লাগানো থাকে। কিছু মানুষ মনে করেন এগুলো শুধুমাত্র সাজসজ্জার জন্য লাগানো হয়েছে, কিন্তু এগুলো তৈরির একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই ফিল্টারগুলো মাস্কের ভেতরে আমাদের শ্বাস নিতে সাহায্য করে। এগুলো পড়লে আমাদের বাইরে থেকে অক্সিজেন পেতে পারি, যার ফলে শ্বাস নেওয়া সহজ হয়। সাধারণত যদি একটি সাধারণ মাস্ক বেশি সময় ধরে পরা হয় তাহলে এটি অস্বস্তিকর লাগে এবং শ্বাস নিতেও সমস্যা হয়, কিন্তু এই ধরনের মাস্ক বেশি সময় ধরে পরতে সহজ হয়। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই তাজা জুস খেতে পছন্দ করেন। কিছু মানুষ এই জুস বাড়িতেই তৈরি করে নেন এবং কিছু ক্যাফেতে গিয়ে পান করেন। কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে জুস তৈরির পর এর উপরে সবসময় এই ধরনের ফেনা কেন তৈরি হয়? আপনি যে ফলেরই জুস বের করুন না কেন এই ফেনাটি অবশ্যই তৈরি হবে, কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না যে এই ফেনাটি আসলে কি এবং কেনই বা তৈরি হয়। আসলে আজকাল যে ফলের জুস বের করতে হয় তা জুসার মেশিনের সাহায্যে বের করা হয়। যখন আমরা ফল জুসারে দেই তখন এর মোটর কাজ করতে শুরু করে, কিন্তু যখন এই মেশিন দ্রুত ঘোরে তখন এতে তরল এবং জুসের পাশাপাশি বাতাসও তৈরি হতে শুরু করে। এই যে ফেনাটি আপনারা দেখছেন এটি আসলে এই বাতাসের কারণে তৈরি হয়। এটি সত্যি অবিশ্বাস্য একটা ফ্যাক্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি দেখে আপনারা নতুন নতুন কি জানলেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।